বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার খবরের শিরোনামে শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 1,71,500 টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। সেই অভিযানে এক জাল নোট কার বাড়িকে হাতে নাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম নবিরুল ইসলাম, বয়স 57। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার হাসানপুর এলাকায়। পুলিশের অনুমান, ধুলিয়ান ফেরিঘাট এলাকায় জাল নোটগুলি হাত বদলের আগে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শনিবার এই ঘটনার বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান ফরাক্কা এসডিপিও শেখ সামুদ্দিন। তিনি জানান, জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগেও জাল নোট, হিরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে একাধিক সাফল্য পেয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ। সব মিলিয়ে ফের একবার বড় সাফল্য পুলিশের। শনিবারই অভিযুক্তকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। পুরুলিয়া জেলা থেকে পিউষ সাবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। সন্ধে 6টা নাগাদ শামশেরগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে শামশেরগঞ্জ থানা ধুলিয়ান ফেরিঘাটে রেড করে। তো সেখানে একজনকে আটক করে। তার নাম নবিরুল ইসলাম, বাড়ি হাসেনপুর সুতির। এবং তাকে ডিটেন করার পর তাকে সার্চ করে তার কাছ থেকে টোটাল 343 পিস 500 টাকার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া যায়। তার মূল্য 1,71,500 টাকা। আজকে তাকে আমরা তারপরে তাকে অ্যারেস্ট করা হয় এবং একটা স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি এবং আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব 5 দিনের পিসিপিআর সহ। কোথায় নিয়ে যাচ্ছিল ওগুলো? এটা আমরা এখন তদন্ত করছি। এটা ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঘাটের ওই পারে। এর সাথে কি আর জড়িত আছে? হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশন করছি। কার কাছ থেকে টাকাটা নিয়েছে, কাকে দিচ্ছিল, এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। বেশ কয়েকবার এরকম জাল নোট ধরা পড়েছে শামশেরগঞ্জে। এই বিষয়ে কি বলবো? না, আমরা সদা তৎপর আছি। এই ধরনের যে কোনো অপরাধকে আটকানোর জন্য আমরা সদা তৎপর। এই জন্যই আমাদের টিম খুব ভালো কাজ করছে। এর আগে একবার 16 লাখ টাকা, একবার 6 লাখ, একবার 2 লাখ আমরা এইভাবে ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট আমরা ধরেছি।